সুন্দরবন যতটাই সৌন্দর্যের প্রতীক ততটাই ভয়ঙ্কর জেলে, বাওয়াল, মৌয়াল ও বনজীবীদের কাছে। অথচ সেই সৌন্দর্য আর ভীতিকে সঙ্গী করেই উপকূলীয় এলাকায় রচিত হয়েছে গান, কবিতা, পুঁথি, পালা, লোকসাহিত্য। কোনোটি সত্য কাহিনী অবলম্বনে, আবার কোনোটির চরিত্র কাল্পনিক। একসময় খুলনা ও সুন্দরবন অঞ্চল ছিল লোকগানের এক সমৃদ্ধ ভুবন, কিন্তু জীবিকার পরিবর্তন আর আধুনিকতার চাপে আজ হারিয়ে যেতে বসেছে সেই লোকসংস্কৃতি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। খবর ওরে মাঝি সুন্দরবনের আনাচে কানাচে এক অদ্ভুত ঘ্রাণ, নোনা জলের, কাদার আর পুরনো কোনো গানের সুরের। এই বনে নদীর ঢেউয়ের সঙ্গে একসময় ভেসে বেড়াতো ভাটিয়ালি বাউল আর জলের গান। সুরে মুখরিত হতো সন্ধ্যার আকাশ, বনপথে ফিরে যেত গানের প্রতিধ্বনি। প্রাণ পড়ে মোর নায়রের লাগি। সুন্দরবনের পরতে পরতে এখনো মিশে আছে হারিয়ে যাওয়া সেসব গানের মৃদু হাহাকার। এখন নদী আছে, বন আছে, তবে যারা নদীর ঢেউ ছুঁয়ে গাইতো জীবনের গান, সেই কণ্ঠগুলো খুঁজে পাওয়া মুশকিল। লোক সংস্কৃতির অনেকগুলো উপাদান রয়েছে। যদি বলি যেখানে অষ্টক গানের প্রচলন রয়েছে, শিবের গাজন রয়েছে, এরপরে পাওয়া যায় গাজী কালুর ব্যাপক প্রভাব রয়েছে। সারি গানটা কিন্তু এই অঞ্চলে যখন জঙ্গল থেকে কাঠ বের করার সময় সারি গেয়ে গিয়ে মানুষ এইগুলা বিভিন্ন রকম ভাবে এটা কাঠগুলাকে রেস্কিউ করতো। খুলনার উপকূলীয় এলাকা একসময় ছিল লোকগানের আতুর ঘর। সেসব গানে ফুটিয়ে তোলা হতো বন, নদী আর মানুষের জীবনের গল্পই। আজ অনেকেই পেশা বদলেছেন, কেউ হারিয়ে গেছেন সময়ের স্রোতে, রেখে গেছেন শুধু স্মৃতি আর কয়েকটা পুরনো বাদ্যযন্ত্র। 6 মাসের ভিতরে মনে হয় 1 মাসও বাড়ি বসতে পারতাম না, আর এখন 6 মাসের ভিতরে মনে করেন 4 মাসই বাড়ি বসে থাকতে হয়। পথের যে খরচ আর কি, গাড়ি খরচটা দিয়ে বাড়ি পর্যন্ত ওই 600 টাকা মতন বাড়ি পৌঁছে। আধুনিক গানগুলো আমরা বেশি শুনি, কিন্তু এই যে গানগুলো, এই গানগুলোর কোনো চর্চা নেই। রক্ষা করতে হবে মোদের সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনযাত্রা। বন হারাচ্ছে গাছ, নদী হারাচ্ছে গান, ঠিক তেমনি হারিয়ে যাচ্ছে মানুষের সেই সংবেদন যা একসময় নদী আর জীবনের সঙ্গে বেঁধেছিল সুরের বন্ধন। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষের আচার আচরণ পাল্টাচ্ছে, রুচির অভ্যাস এগুলো পাল্টাচ্ছে। ফলে আস্তে আস্তে কিন্তু এই যে প্যাটার্নগুলো, যেগুলো আমরা লোকসংস্কৃতির আমাদের একসময় অমূল্য সম্পদ ছিল, সেগুলো কিন্তু হারাতে বসেছে বলা চলে। মানে বিশেষ করে এখন যদি সুন্দরবন কেন্দ্রিক বা বনভূমি কেন্দ্রিক কোথাও যাত্রাপালা হয়, লোকে মনে করে যে যাত্রা তো একটা অশ্লীল ব্যাপার। আজও সুন্দরবনের বাতাসে ভেসে আসে কিছু সুর, যা কানে কানে বলে যায় এই প্রান্তরে গান মরে যায়নি, শুধু হারিয়েছে শ্রোতাদের। কিন্তু নদী এখনো গাইছে নিঃশব্দে, গভীর এক সুরে। জারিন অর্নি, যমুনা নিউজ।